প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনের বা চাকরি জীবনের এক কালো অধ্যায় বা এক হাহাকারের বিষয়, যেটা অবসর এবং কল্যাণ ফান্ডের টাকা ফেরত পাওয়া। কেন ফেরত পাওয়ার কথা বলতেছি, এই জন্য বলতেছি কারণ এখানে যে টাকাটা জমা হয় এই টাকা আমাদেরই জমা, আমাদের নিজের পকেটের টাকা বা নিজের কষ্টার্জিত শ্রম দিয়ে ইনকাম করা টাকা। এই টাকাটাই তারা কেটে নেয়, অথচ সেই টাকাটা ফেরত দেওয়ার সময় নানা টালবানা, আজ নাতে কাল, কাল নাতে পরশু, 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায় অবসর জীবনের, তারপরেও আমরা এই টাকাগুলো পাচ্ছি না। কেন জানি না। এই টাকাটা যে আমরা পাই না, এর বিরুদ্ধে সঠিক প্রতিবাদ বা জোরদার প্রতিবাদ আমরা কেউ করতে চাই না। কেন জানি না, এখানে গিয়ে আমরা দুর্বল হয়ে পড়ি। কেন জানি না, যারা অবসর নেয় তাদের কথা আমরা খুব দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে ভুলে যাই। হয়তো আমরা ভাবি যে এরা তো আর চাকরিতে নেই, এদের দিয়ে আমাদের যারা সাংগঠনিকভাবে যারা নেতৃত্ব দেয় এরা হয়তো ভাবে এরা তো আর চাকরিতে নেই, এদের তো ডাকলে পাওয়া যাবে না হয়তো বা, এই জন্য এদের কথা কেউ বলতে চায় না। আমি আবারও বলতেছি স্যার, আমি কথাগুলো আগে বলছি এখনো বলতেছি, আপনারা যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার অবসর আমরা সবাই নিব, কেউ আমরা সারা জীবন ওখানে চাকরি করব না। আমিও অবসরে যাব, আপনিও অবসরে যাবেন। তো এবং যে শিক্ষকটা গতকাল অবসরে গেছে তার কথা একটু ভাবেন, তার কথা ভাবেন এবং সেখানে আপনার অস্তিত্বটা কল্পনা করেন যে আপনি যখন অবসরে যাবেন, তার যদি 4 বছর 5 বছর পর বা 4 বছর 5 বছর হওয়া যাওয়ার পরে যদি আপনি টাকা না পান, তখন আপনার সংসারটা কিভাবে চলবে? আপনি পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবেন? আপনি যদি বিবাহযোগ্য মেয়ে থাকে, সেই মেয়েকে আপনি কিভাবে তার বিয়ের কার্যক্রম পরিচালনা করবেন? আপনি যদি বাসায় যদি কোনো বেকার ছেলে মেয়ে থাকে, তাদের আপনি পড়াশোনা কিভাবে চালাবেন? আপনি যদি অসুস্থ হন, আপনার যদি মিসেস অসুস্থ হয়, তার প্রয়োজন আপনি কিভাবে মেটাবেন? এই বিষয়গুলো ভেবে এখন যেসব শিক্ষক অবসরে যাচ্ছেন আর এখন আমরা যারা কর্মরত আছি, তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তাদের বিষয়ে আমরা সরব হই। কারণ তারা সরব হলে, তারা অবসরে গেছে, সেই সকল শিক্ষক কর্মচারী সরব হলে তাদের কথা কেউ শুনবে না। তাদের কথা ওই অবসর কল্যাণ ফান্ডে তহবিল অফিসে গিয়ে তাদের কথা বললে তাদের কথা কেউ কর্ণপাতি করে না, উল্টো তাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করে টাকা দেন, এদের নানান ধরনের প্রেশার ক্রিয়েট করে, তাদের কাছ থেকে ঘুষ বা উৎকোচ এর অফার দেওয়া হয় বিভিন্নভাবে। তো এটা কেন? তারা কোথায় টাকা পাবে? তারা বাসা বাড়ির খরচ মেটাতে পারে না, তারা তো অবসর জীবন, তারা আবার উপরন্তু এই ঘুষের টাকা তারা কোথা থেকে জোগাড় করবে? কিছু কিছু বিষয় আছে খুব দৃষ্টিকটু বিষয়, যে বিষয়গুলো আসে যে হজে গেলে যারা হজ যাবে, যাদের বিবাহযোগ্য কন্যা আছে তাদের টাকা আগে দেওয়া হবে। আমি মানবিক দিক থেকেই বলতেছি, হ্যাঁ এটা মানবিক দিক, এটা করা যেতেই পারে, তবে তার মানে এই না যে তাদেরকে আপনি ওই যারা এই কার্যক্রমগুলো সম্পন্ন করবেন তাদেরকে দিবেন, আর যারা এই কার্যক্রমগুলো যাদের করবে না তাদের থেকে আপনি বছর পর বছর ঘুরাবেন। এতে হচ্ছে কি, এতে অনেকেই মিথ্যার আশ্রয় নিচ্ছে, অনেকের মধ্যে দুর্নীতি প্রবণতা ঢুকে যাচ্ছে। কিন্তু এইভাবে অযথায় একজন শিক্ষককে অশিক্ষকের মতো আচরণ নিতে বাধ্য করতেছে, বিভিন্নভাবে তারা প্রভাবিত হয়ে তখন এই দুর্নীতি তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি বলতেছি না, আমি এই কার্যক্রমগুলো বিরোধী না, আমি এগুলো করতে কাউকে নিষেধ করতেছি না, কাউকে অনুষেধ করতেছি না, কিন্তু আসলে টাকা তো এখানে আমাদের টাকা, আমরা ফেরত পাবো, এখানে কেন এত দেরি হবে? আমাদের জমাকৃত টাকা। তো এ বিষয়ে সবাই সরব হন, সকল যারা আমি যেটা বললাম নেতৃত্বের সামনে আপনারা যারা আছেন তারা একটু সরব হন। এই সকল জায়গা যারা নিয়োগ হবে বা যারা বসবে এই বিষয়গুলো দেখার জন্য, এখানে যারা নিবেদিত প্রাণ এই ধরনের লোকদের বসান। যারা অন্যায় দুর্নীতিগ্রস্ত মানুষ, এই ধরনের লোকজন যেন এখানে বসতে না পারে। এখানে যারা শ্রম দিতে পারবে বিনা পারিশ্রমিকে, সেই ধরনের লোকদের বসান। এ ধরনের লোক অনেক আছে, যারা আছে এ ধরনের মানসিকতা তাদেরকে বসান। যাদের এই ধরনের মানসিকতা নাই তাদেরকে এখানে বসানোর দরকার নাই। এখন প্রশ্ন আসতে পারে, কে দিবে শ্রম? দিবে স্যার, অনেকেই আছে দেওয়ার জন্য, তো খুঁজে পাওয়া খুব কঠিন হবে না। তো আশা করি বিষয়টা সবাই নজরে আনবেন, সবাই খেয়াল রাখবেন। কারণ আমি আবার বলতেছি, অবসরে আমরা সবাই যাব, এমন না আমি অবসরে যাবো আপনি যাবেন না, বা আপনি যাবেন আমি যাবো না, সবাই যাব, সবারই একদম এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অতএব সেই জিনিসটা ভেবে
নিজের ভবিষ্যৎ ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের মধ্যে ভাবেন, ভেবে তাদের জন্য কিছু করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।